হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা হলো আপনারা কীভাবে চাইলে যে কোনো ফেসবুক আইডি রিপোর্ট মেরে উড়িয়ে দিতে পারবেন। সো কীভাবে কাজটি করবেন জানতে হলে অবশ্যই আজকের এই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি আসলে এই ধরনের ভিডিও বানাই না, তারপরেও দেখলাম যে আপনারা এই সকল ভিডিও বেশি পছন্দ করতেছেন, এই জন্য আর কি ভাবলাম যে এইরকম একটা ভিডিও ইউটিউবে আপলোড করে দিই। সো ফেসবুক আইডি নষ্ট করার জন্য রিপোর্টই যথেষ্ট। তো কোন সব আইডিতে রিপোর্ট মারলে আইডি নষ্ট হয় বিস্তারিত রয়েছে আজকের এই ভিডিওতে, এই জন্য বলছি ভিডিওটা একদম লাস্টে ফার্স্ট দেখবেন। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন, না বুঝে কেউ উল্টাপাল্টা কমেন্ট করবেন না, এই জন্য বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। প্রথম কথা হচ্ছে, সব আইডি আপনারা রিপোর্ট মারবেন আইডি নষ্ট হয়ে যাবে এরকম কিছু না। কিছু কিছু অ্যাকাউন্ট আছে যে অ্যাকাউন্টগুলোতে রিপোর্ট মারলেই কিন্তু অ্যাকাউন্ট নষ্ট হবে, এমন কিছু নিয়মে রিপোর্ট মারতে হবে। ওই সব নিয়ম ফলো করলে অবশ্যই ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। সো কীভাবে কী করবেন জানতে হলে অবশ্যই আজকের এই ভিডিওটি একদম ফার্স্ট লাগে দেখবেন। আমি জাস্ট এখান থেকে এই আইডিটা নষ্ট করে আপনাদের দেখাবো। সো আপনারাও একটা টার্গেট নিয়ে নেবেন, যে কোনো একটা আইডি। সো আপনারা যে আইডিটা নষ্ট করবেন সেই আইডি টার্গেট নেবেন, দেখবেন সেই আইডি সবচেয়ে দুর্বল জায়গা কোন জায়গা। যেমন এই অ্যাকাউন্টের সবচেয়ে দুর্বল জায়গা কিন্তু প্রোফাইল পিকচার এমনকি কভার ফটো। দেখতে পাচ্ছেন এই দুইটাই কিন্তু ডাউনলোড করে না, মানে এখানে আপলোড করা হয়েছে। এটা কিন্তু রিয়েল কোনো প্রোফাইল পিকচার বা কভার ফটো কিন্তু নয়। এই দুইটা কিন্তু একদম দুর্বল জায়গা পেয়ে গেছি। তো আমি কিন্তু প্রথম পদক্ষেপ কিন্তু প্রোফাইল পিকচারে নেব, এই জন্য প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করে দেবো। প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করার পর প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম আসবে। এরকম হলে একদম উপরে দেখতে পাচ্ছেন থ্রি বার অপশন, আপনাদের কাজ হবে এই থ্রি বার অপশনে ক্লিক করা। এখান থেকে আমি থ্রি বার অপশনে ক্লিক করলাম, ক্লিক করলে আপনাদের সামনে এরকম আসবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন রিপোর্ট ফটো, রিপোর্ট ফটোতে ক্লিক করবেন। রিপোর্ট ফটোতে ক্লিক করলে একটু লোডিং নেবে, আপনাদের কাজ হবে একটু ওয়েট করা, লোডিংটা সম্পূর্ণ হোক। ওকে, লোডিং সম্পূর্ণ হলে আপনাদের সামনে এরকম আসবে। আপনাদের কাজ হবে এখান থেকে অ্যাড ইনফরমেশনে ক্লিক করা। অ্যাড ইনফরমেশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। আপনাদের কাজ হবে এখানে দেখতে পাচ্ছেন ফলস ইনফরমেশন, আপনাদের কাজ হবে এই অপশনে ক্লিক করে দেওয়া। সো আমি এখান থেকে এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এই অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম আসবে। তারপরে একদম নিচে যেটা দেখতে পাচ্ছেন এই নিচেরটা সিলেক্ট করে দেবেন, একদম লাস্টেরটা এটা সিলেক্ট করে দিবেন। সো এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনার কাছে নিচে সাবমিট অপশনে ক্লিক করে দেবো। এখান থেকে আমি সাবমিট অপশনে ক্লিক করলাম, তারপরে ডান অপশনে ক্লিক করে দিচ্ছি। তাহলে কিন্তু আমাদের প্রোফাইল পিকচারের রিপোর্ট দেওয়াটা কিন্তু সম্পূর্ণ হয়েছে। এবার আমি ব্যাকে যাচ্ছি, ব্যাকে যাওয়ার পর এবার কভার ফটোর পালা। যেহেতু প্রোফাইল পিকচারটা সম্পূর্ণ হয়েছে, এবার কভার ফটোর পালা। সো এখান থেকে আমি কভার ফটোর উপরে ক্লিক করলাম, ক্লিক করে সেমভাবেই উপরে থ্রি বার অপশনে ক্লিক করবেন। এখান থেকে আমি থ্রি বার অপশনে ক্লিক করলাম, থ্রি বার অপশনে ক্লিক করে দিচ্ছি। আপনাদের সামনে থ্রি বার অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম আসবে। তারপরে দেখতে পাচ্ছেন নিচে রিপোর্ট ফটো, আর রিপোর্ট ফটোতে ক্লিক করবেন। তারপরে সেমভাবে অ্যাড ইনফরমেশনে ক্লিক করবেন। অ্যাড ইনফরমেশনে ক্লিক করলে সেমভাবে এখান থেকে ফলস ইনফরমেশনে ক্লিক করবেন। তো এখান থেকে আমি ফলস ইনফরমেশনে ক্লিক করতেছি সেম আগেরটার মতনই। তারপরে একদম লাস্টেরটা সেম আগেরটার মতনই। সো আমি এখান থেকে লাস্টে এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে নিচে আবার সাবমিট অপশন পাবেন, সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করবেন, ডানে অপশনে ক্লিক করবেন। তাহলে কিন্তু প্রোফাইল পিকচার এমনকি কভার ফটোতে রিপোর্ট মারা কিন্তু কমপ্লিট হয়েছে। মানে যেহেতু এই দুটাই ফেক, সেহেতু কিন্তু রিপোর্ট মারলে অবশ্যই কাজ হবে। এরপর একদম লাস্টে আপনার কাজ হবে প্রোফাইলের এই যে দেখতে পাচ্ছেন এক সাইডে থ্রি বার অপশন, থ্রি বার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাজ হবে এই যে দেখতে পাচ্ছেন রিপোর্ট প্রোফাইল বলে একটা অপশন, আপনাদের কাজ হবে এই রিপোর্ট প্রোফাইলে ক্লিক করে দাও। এটা কিন্তু একদম ইম্পর্টেন্ট একটা বিষয়। সো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে। এরকম হলে আপনাদের কাজ হবে এখানে কী নামে তাকে ফাঁসাতে যাচ্ছেন, মানে কুই নামে রিপোর্ট মারবেন। এখান থেকে অবশ্যই ফেক অ্যাকাউন্ট নামে রিপোর্টটা মারবেন। এখান থেকে আমি ফেক অ্যাকাউন্টে ক্লিক করলাম, তারপর নিচে দেখতে পাচ্ছেন সাবমিট বলে একটা অপশন, এখান থেকে আমি সাবমিট অপশনে ক্লিক করে দিচ্ছি। সাবমিট অপশনে ক্লিক করলে এরকম হলে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পর এখান থেকে ডানে আবার ক্লিক করে দেবেন। এইভাবে চাইলে আপনারা আরও কয়েকটা রিপোর্ট মারি দিতে পারেন, ফেক অ্যাকাউন্ট, ফেক নেম, বিভিন্ন ধরনের কিন্তু রিপোর্ট মারতে পারেন। ওকে, রিপোর্ট দেওয়া হয়ে গেলে আপনাদের কাজ হবে একদম সাইডের উপরে দেখতে পাচ্ছেন থ্রি বার অপশন, এই থ্রি বার অপশনে ক্লিক করে দেবেন। থ্রি বার অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম আসবে। এরকম একদম নিচে দেখতে পাচ্ছেন হেল্প সাপোর্ট বলে একটা অপশন, এই হেল্প সাপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স বলে একটা অপশন, আপনাদের কাজ হবে এখান থেকে সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দেওয়া। সো এখান থেকে আমি সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দিচ্ছি। সাপোর্ট ইনবক্সে ক্লিক করলে একটু লোডিং নেবে, তারপরে আপনাদের সামনে এরকম আসবে। তারপর একদম উপরে দেখতে পাচ্ছেন রিপোর্ট অ্যাবাউট আদার, আপনাদের কাজ হবে এই অপশনে ক্লিক করে দেওয়া। সো এই অপশনে ক্লিক করলে যে একদম উপরে দেখতে পাচ্ছেন আমি এইমাত্র যে অ্যাকাউন্টে রিপোর্ট মারলাম নাম হলো সাদিয়া আফরিন, তো এই অ্যাকাউন্টটা কিন্তু শো করতেছে। এখান থেকে জাস্ট আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অলরেডি ফেসবুক টিম কিন্তু এই রিপোর্টটা কিন্তু রিভিউতে নিয়েছে। এর মানে অবশ্যই অ্যাকাউন্টের কিন্তু কার্যক্রম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, মানে অ্যাকাউন্টটা কিন্তু ডিজেবল হবে 100%। আপনারা কিন্তু বিষয়টা দেখতে পাচ্ছেন। এছাড়াও কিন্তু ফেসবুক টিম কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু জানিয়ে দিবে। ওকে,
আপনাদের কাজ হবে আপনাদের বন্ধু বান্ধব, আপনারা যে অ্যাকাউন্টটা একবার নষ্ট করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টে টার্গেট নেবেন। টার্গেট নেওয়ার পর আপনাদের বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে সবার মানে ফেসবুক আইডি নিয়ে সেই অ্যাকাউন্টে এইভাবে আর কি এই প্রক্রিয়া খাটে রিপোর্ট মারবেন। বেশি না, 7-8টা ফোন থেকে রিপোর্ট মারলে অবশ্যই কাজ হবে। আর সব ফেসবুক অ্যাকাউন্টে তো নষ্ট হবে এরকম কোনো কথা নয়, কিছু কিছু ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট হবে যেইগুলো আর কি ফেক অ্যাকাউন্ট, সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু নষ্ট হবে। এছাড়া যাদের এনআইডি কার্ড দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাইড করা তাদের কিন্তু ফেসবুক আইডি আপনারা হাজার চেষ্টা করলেও কিন্তু কখনোই নষ্ট করতে পারবেন না, লাভ নেই, শুধু শুধু বেকার খাটনি। আর যেই সব অ্যাকাউন্টে এরকম ফেক প্রোফাইল পিকচার দেওয়া, ফেক কভার ফটো দেওয়া, ফেক নেম, ফেক সব কিছু ফেক রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু নষ্ট হয়ে যাবে কোনো কথা ছাড়াই। আশা করছি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওর আপনি যেইগুলো শেখালাম আর কি সেগুলো যদি প্রক্রিয়া মানে সেগুলো যদি টিপস যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু অবশ্যই ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু নষ্ট হবে, কেউ কিন্তু ঠেকাতে পারবে না। আশা করছি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন, আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন, আর অবশ্যই জানাবেন এরপরে কী নিয়ে ভিডিও আপলোড করলে আপনাদের ভালো হয়। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের পাশেই থাকুন। গুড বাই।